দেখো 72 নম্বর বলছে, দেখো 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর। তো বলো, মন দিয়ে শোনো। হ্যালো, 14 জন বালিকা, বালিকা মানে হচ্ছে মেয়ে, কি জানো না? বালিকা মানে মেয়ে। তো বলো মেয়ে কটা আছে তাহলে? 14টা মেয়ে আছে। শিক্ষক মানে টিচার, ঠিক আছে? চলো তাহলে বলো দেখি, তাহলে মোট কজন হলো তাহলে? 15 জন। 15 জনের বয়সের গড় 15 বছর। তাহলে বলো তো 15 জনের মোট বয়স কত তাহলে? 15 গুণ 15। এই তো সুন্দর, 15 গুণ। আমি বললাম 14 জন বালিকা আছে আর একজন শিক্ষক আছে। শোনো গাধার কিসের আবার, দেখি ভালো বুঝো। আমি বললাম একসঙ্গে যোগ করে বললাম। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে শোন। দেখো বলছে 14 জন বালিকা আছে ও, শোনো শোনো মন দিয়ে শোনো, অঙ্কটা শোনো। 14 জন বালিকা এবং তাদের শিক্ষকের বয়সের গড়। তো এখানে বোঝা যাচ্ছে না যে ও মানে কি বালিকারাও আছে, টিচারও আছে। টিচার আছে একটা আর বালিকা আছে 14টা। তা মোট কজন হলো তাহলে? তো 15 জনের বয়সের গড় বলেছে 15। তো মোট কত হলো? 15 গুণ 15 না? ঠিক আছে, এটা হলো 15 জনের মোট বয়স। ঠিক আছে, আচ্ছা ফের কি বলেছে? বলেছে যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয়। তুমি কি জানো শিক্ষকের বয়স কত? তাহলে বিয়োগ করলাম এক্স। বাদ মানে কি বিয়োগ, এক্সটাকে বিয়োগ করে দিলাম, মানে স্যারের বয়সটাকে বাদ দিয়ে দিলাম। তো কি বলেছে? তবে গড় বয়স 1 বছর কমে যায়। বলো তো গড় ছিল কত? গড় ছিল 15, এখন গড় কত হবে? 14, 1 কমে গেল। তাহলে এই যে 14 যে গড়টা হলো, কজনের বয়স? 14 জনের বয়স না, কারণ স্যার তো বেরিয়ে গেছে না। স্যার যে বেরিয়ে গেল, তাহলে ছিল 15 জন, 1 কমে গিয়ে হলো 14 জন, তাহলে হয়ে গেল 14 জন। তাই এটা 14 জনের গড় 14 হয়ে গেল। তাহলে বলো তো 15 কত গুণ করলে? 225 বিয়োগ এক্স, 14 গুণ কত? 196। তাহলে এক্স তাহলে কত বলে দেখি? তাহলে 225 থেকে 196 বিয়োগ করো। তাই এটা কত গেল বলো তো? 9 হয়ে যাবে এখানে। আর এটা কত হলো বলো? 2 হলো 29, তাই তো নাকি? তাহলে হচ্ছে 29 বছর বয়স তার মানে তাহলে।